100 টাকা। এই 100 টাকা আপনারা 4 দোকানে বিল দিতে গিয়ে শেষ করে ফেলেন। কিন্তু এই 100 টাকা দিয়ে আপনি ঢাকার মধ্যে এমন কিছু এক্সপ্লোর করতে পারেন যেগুলো মনে হবে টাকার তুলনায় অনেক বেশি দামি। তো 100 টাকার ভিডিও চ্যালেঞ্জের আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনে কোন জায়গায় আসতে পারছি এটা আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন, সেটা হচ্ছে বইমেলা। তো 21শে বই মেলায় আসলাম এবং এইখানে আপনি কি ধরনের বই পেতে পারেন আর কীরকম এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন তাই জানাবো আজকের ভিডিওতে। তো 21শে বইমেলার প্রথম যে স্টল সেটার নাম হচ্ছে বাংলা একাডেমি। তো বাংলা একাডেমি দিয়ে হচ্ছে আমাদের বইয়ের স্টলের শুরু। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি লোকসঙ্গীত থেকে শুরু করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ বহির্বিশ্ব, পদার্থবিজ্ঞানের শব্দকোষ, কায়কোবাদের কবিতা, এরকম অজস্র বই আপনি দেখতে পাচ্ছেন। এদিকে দেখতে পাচ্ছেন বাচ্চা কাচ্চাদের জন্য কিন্তু আলাদা একটা এরিয়া রাখা হয়েছে, যে এরিয়াটায় বাচ্চা কাচ্চাদের যত বই আছে মোটামুটি এখানে আপনি সব পাবেন। দেখেন এখানে এই যে বাচ্চাদের ছড়া, তারপরে বর্ণমালা এবং ইংলিশ বাংলা যে গল্পগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন। তারপরে কিছু মজার ভূতের গল্প যেগুলো হচ্ছে বাচ্চাদের জন্যই তৈরি করা যে গল্প বইগুলো, সেই বইগুলো এখানে পেয়ে যাবেন। এই স্টলের নাম হচ্ছে ঘুড়ি প্রকাশনী। আর ঘুড়ি প্রকাশনীর ঠিক পাশেই রয়েছে স্কলার্স নামের একটি শপ। সেই শপে আপনারা মোটামুটি ইসলামের যে বই সেই বইগুলো পেয়ে যাবেন এবং এখানে ধর্মীয় বিষয়ের দিকে একটু বেশি খেয়াল দেওয়া হয়েছে, সেই বইগুলোই আপনারা পেয়ে যাবেন। ওই দুইটা দোকানের পরে এখানে দেখতে পাচ্ছেন শিশু সাহিত্যের যে বই, সেই বইয়ের মধ্যে আপনি একটা আইডিয়া করতে পারবেন। এখানে বাচ্চাদের বর্ণমালা থেকে শুরু করে এই যে রঙের যে বইগুলো রয়েছে, আমি যদি একটু খুলে দেখাই, এগুলো কিন্তু বাচ্চা কাচ্চারা খুবই পছন্দ করে। তারা রং করতে পছন্দ করে, কালার মিলুক না মিলুক সমস্যা নাই, কিন্তু তারা রং করবে, এটাই তাদের সবচেয়ে বেশি পছন্দের জিনিস। আর এখানে যে বাচ্চাদের গল্পের বই, যে সিংহ বুদ্ধিমান শিয়াল আমরা ছোটোবেলায় মোটামুটি পড়েছি, সেই বইগুলোও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো অনেক বাচ্চারা আসছে এবং বাচ্চারা খুব উপভোগ করছে সেই বিষয়টা। আর পাশেই দেখতে পাচ্ছেন যে আমাদের মেয়ে বাবু যারা রয়েছে তাদের পছন্দের আইটেমগুলো রয়েছে এখানে। এর পাশাপাশি কিছু স্টিকার রয়েছে বাচ্চাদের জন্য, আর এগুলো খুব সম্ভবত ডায়েরি, বাচ্চাদের ডায়েরি। আর এখানে কিছু পাজল রয়েছে যেগুলো হচ্ছে লেটার্সগুলো আপনার ঠিকমতো জায়গায় মিলাতে হয়, এটা বাচ্চারা করে থাকে এবং বাচ্চারা খুবই পছন্দ করে থাকে। তো এই সেক্টরটা, এই দোকানটা আমার কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো মনে হয়েছে। আর এখানে মোটামুটি অনেক কিছু পাওয়া যাচ্ছে। একটা কথা আপনাদের বলে রাখা ভালো, আমি আজকে যে জায়গাটায় আছি এই জায়গায় আপনি যত টাকা ইনভেস্ট করেন না কেন আপনি কখনো দেউলিয়া হবেন না। কারণ কোনো এক গুণী ব্যক্তি বলেছিল যে বই কিনে কেউ দেউলিয়া হয় না। কথাটা কিন্তু সত্যি। আপনি দেউলিয়া হবেন না, কারণ আপনি যতই বই পড়বেন আপনি ততই জ্ঞান অর্জন করবেন। বইয়ের পর্ব যখন শেষ হলো তখন দেখতে পেলাম ঝিলমিল নামে একটি দোকান। এই শপে আপনারা বাচ্চাদের জন্য এই জ্ঞান বক্স পেয়ে যাচ্ছেন, পাশাপাশি এখানে ফ্ল্যাশ কার্ড পেয়ে যাবেন। তো এগুলো হচ্ছে কি আপনার মাইন্ড গেমের মতন কিছুটা। দেখতে পাচ্ছেন অনেকগুলো কার্ড রয়েছে, এই কার্ডগুলো দিয়ে বাচ্চারা খেলে এবং খেলার মাধ্যমে এক একটা জিনিস হয়তো বা মিলায় এবং মিলানের মাধ্যমে তার জ্ঞান অর্জন, সেই অর্জনের জন্য সামনের দিকে সে ধাবিত হয়। আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন কমিক্সের একটা শপ। আর আমরা মোটামুটি যারা মার্ভেল ডিসি ফ্যান রয়েছি তারা কমিক্সের ব্যাপারে কিন্তু সবাই জানি, এক একটি ক্যারেক্টার এই কমিক্স থেকেই আসে। তো কমিক্স মোটামুটি সবাই পছন্দ করে। এখন দেখা যাক কমিক্সের মধ্যে আসলে আমরা কি পাই। তো এই কমিক্স শপে যখন আসলাম দেখতে পাচ্ছি কিছু বাংলা কমিক্স, ইব্রাহিম, আমাদের ঢাকা, জুম আর ন্যাটো, রাজা রানীর গল্প, এগুলো একটু বাচ্চাদের টাইপের কমিক্স। তো বড়দের কমিক্স হয়তো বা এখনও দেখতে পাইনি আমি। এই বইটা খুব সম্ভবত বড়দের জন্য কমিক্স, বইটা অনেক মোটা। আমার একটু গোয়েন্দা সিরিজের বইগুলো খুব ভালো লাগে, তো আমি চেষ্টা করতেছি ওই বইটা খোঁজার জন্য, দেখি ওই বইটা পাওয়া যায় কিনা। তো আপনাদের কোন বই ভালো লাগে বা কোন বই পড়তে আপনাদের পছন্দ সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন।
দারুণ একটা জিনিস দেখতে পেলাম। এটা হচ্ছে একটা পাখির বাঁশির মতন, মানে পাখির যে শব্দগুলো করে নর্মালি সেই শব্দটা সে মুখের মাধ্যমে বাতাসে ফু দিয়ে একটি শব্দ তৈরি করছে। কিন্তু জিনিসটা কিন্তু খুবই সুন্দর, শ্রুতিমধুর লাগতেছে। বইমেলায় আসার পর যে জিনিসটা আমার চোখে সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এই কথা প্রকাশের মতন যে স্টলগুলো রয়েছে, সাদা, একদম সাদা কি ধূসর, একদম ক্লিন থাকে। এর মধ্যে না বইয়ের বিষয়গুলো একদম ফুটে ওঠে, আপনার লেখার হরফগুলোও ফুটে ওঠে, সাথে বইগুলো একদম ভিজুয়ালাইজেশন খুবই দারুণ হয়। এই একটা বই, এই বইটার নাম শুনে নাই এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। পথের পাঁচালী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লিখিত এই বই। এই বইটা আমরা যারা পড়েছি তারা আসলে জানি বইটার মাহাত্ম্য কী। এই বইটা আসলে আমার কাছে অনেক বেশি ভারী, সেটা ওজনের দিকে না, জ্ঞানের দিক থেকে যদি বলি সেটা। আরও একটি ভালো বই দেখাচ্ছি, যে বইটি হিমু, হুমায়ুন আহমেদের প্রকাশিত একটি বই। হিমু বইয়ের ব্যাপারে মোটামুটি আপনারাও সবাই জানেন। এই বইটা আমার পড়া হয়নি, কিন্তু এই বইটি একটি বহুল প্রচলিত বই, যেটি আমি ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে জেনেছিলাম এবং আমার ফ্রেন্ডরাও পড়তো। কিন্তু দুঃখের বিষয় হলো যে এই বইটা আমার পড়া হয় না। বইমেলায় ঘুরতে ঘুরতে যদি আপনার একটু ক্লান্তি লেগে যায়, তাহলে এখানে এসে একটি ক্যাফে আছে যেখানে আপনি কফি খেয়ে নিজেকে আরেকটু চাঙ্গা করে নিতে পারেন এবং সেখান থেকে গিয়ে আবার বই পড়ায় মনোযোগ দিতে পারেন। তো বইমেলার একটু সাইডে আসলে আপনি দেখতে পারবেন সরোয়ার্দী উদ্যানে এখানে বসার জায়গা রয়েছে, সামনে হচ্ছে লেক, আর এইখানে হচ্ছে আমাদের সবার পরিচিত যে স্তম্ভ সেটি। তো বইমেলায় ঘুরতে ঘুরতে আপনার যদি মনে হয় যে না একটু কষ্ট হয়ে গেছে, তখন এখানে এসে একটু জিরিয়ে নিতে পারেন এবং জিরিয়ে নিয়ে আবার আপনি জ্ঞান অর্জনের জন্য বের হতে পারেন। গতকাল ২৬ তারিখ এই বইমেলার উদ্বোধন হয়েছে, কিন্তু আজকে ২৭ তারিখ হওয়ার পরও কিছু কিছু স্টলে এখন পর্যন্ত হচ্ছে বই বসানো হয়নি, আর কিছু কিছু স্টল আপনার এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। তো আশা করি ২-১ দিনের মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা পুরোদমে একটি বইমেলা দেখতে পাবেন। আচ্ছা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে এই সিরিজের ৩য় ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।